বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম ৮৮তম জন্মদিন উপলক্ষে কুমারখালী পৌরসভার আয়োজনে আজকের এই দোয়া ও আলোচনা অনুষ্ঠান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কুমারখালী পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মনোয়ার হোসেন। কুমারখালী পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক, বারবার নির্বাচিত চেয়ারম্যান সদক ইউনিয়নের জনাব লুৎফর রহমান, এখানে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সৈনিকবৃন্দ, এখানে উপস্থিত আছেন কুমারখালী পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ মনসুর শেখ, অন্যান্য ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের এই কম্বল গ্রহণকারী সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে ৮৮ বছর আগে এই দেশের এক মহান নেতার জন্ম হয়েছিল। তার ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার ৫৩ বছর অতিক্রম করলেও আমরা স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পাই নাই। আমরা পরাধীনতার মাঝেই বিরাজ করছি। এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য গত ৭ই ডিসেম্বর এদেশে একদলীয় নির্বাচন হয়েছে, যে নির্বাচন সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে। তার জন্যে আমরা বিএনপির পক্ষ থেকেও এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। আমাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি কোনো নির্বাচন আসে, সেই নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমরা অংশ নেব, আমাদের দল অংশ নেবে। সেই অংশের মাধ্যমে যে জনগণ যাকে ভোট দেবে, সেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা এই স্বৈরাচারী জালেম সরকার শেখ হাসিনা একদলীয় নির্বাচন কায়েম করে সে নিজে কুক্ষিগত করে ক্ষমতায় থাকতে চায়, গণতন্ত্র ধ্বংস করতে চায়। এই ধ্বংসকারীকে আর এই ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। আমরা যাতে এই গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা করতে পারি, সেই সংগ্রামে আমরা লিপ্ত আছি। আমরা কেন্দ্র ঘোষিত যে কোনো প্রোগ্রামে এই গণতন্ত্র উদ্ধার করার জন্য যদি আবার যুদ্ধ করা লাগে, আমরা সেই যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। প্রয়োজন হলে আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই দেশ আবার স্বাধীন করব, এই অঙ্গীকার করছি আমরা। সুধী মণ্ডলী, আপনারা ক্ষুদ্র পরিসরে হলেও আমরা যে এই দোয়া মাহফিল এবং এই শীতবস্ত্র বিতরণ করছি, এতে দেশের গরিব মানুষ যে প্রচন্ড শীত পড়ছে, কিছুটা হলেও এটা উপকৃত হয়। দলের এই মুহূর্তে আপনারা দলীয় শৃঙ্খলা বজায় রাখবেন এবং দল যখনই যে ইয়েতে ডাক দেয়, যে প্রোগ্রামে ডাক দেয়, আপনারা আত্মনিয়োগ করবেন, দলের প্রতি আনুগত্য পোষণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আলহাজ মনোয়ার হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এবার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কুমারখালী থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সদক ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান
সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, যার জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের প্রথম সম্যক যোদ্ধা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের ধারাবাহিকভাবে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের কম্বল বিতরণ, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের উপস্থিত কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব, কুমারখালী পৌরের সাবেক কাউন্সিলর ছোট ভাই মনোয়ার হোসেন, উপস্থিত কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আজকের কম্বল গ্রহণকারী আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন খনা জন্ম। উনি যদি জন্মগ্রহণ না করতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সহ সম্মুখ যুদ্ধে যে যুদ্ধ করেছেন, বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছিলেন, পরবর্তীতে উনি প্রেসিডেন্ট হওয়ার পর সারা মুসলিম বিশ্বে ওআইসি গঠন করে একত্রিত করেছিলেন এবং সফলভাবে বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ মনে করত তলাবিহীন ঝুরি। যতই এদের সাহায্য দেওয়া হতো, কিন্তু দেখা গেছে চাকার দল, দুর্নীতিপরায়ণ মানুষ সেগুলো তারা আত্মসাৎ করেছে। কিন্তু জিয়াউর রহমান সেই তলাবিহীন ঝুরিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সহ প্রত্যেকটি সেক্টরে সফলতা দেখিয়ে গিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন ষড়যন্ত্রে করে ওনাকে হত্যা করা হয়েছিল এবং দেশের স্বাধীনতা সেই দিন থেকে, তারপর থেকে অস্তমিত হয়েছে। এই জন্য আপনারা বাংলাদেশের কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে একদলীয়, সেটাও আপনারা দেখেছেন। তবে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কোন অন্যায় অত্যাচারকারী বেশি দিন টিকে থাকতে পারে নাই। এই জন্য অন্ধকার পরেই সূর্য উদিত হয়। আগামী দিনে বহুদলীয় গণতন্ত্র আমাদের দেশে আবার ফিরে আসবে এবং সেই গণতন্ত্রে যে বিএনপি জোট সরকার গঠন করবে তার প্রমাণ দিয়েছেন গত নির্বাচনে। জামি নির্বাচন, স্বতন্ত্র নির্বাচন, একদলীয় নির্বাচন, সেখানে কেউ ভোট প্রয়োগ করতে যায় নাই। এই জন্য আজকে পৌরসভা কর্তৃক যে কম্বল বিতরণ করা হচ্ছে, আলোচনা অনুষ্ঠান হচ্ছে, দোয়া অনুষ্ঠান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে, এইটাকেই আমরা শক্তিতে পরিণত করে আগামী দিনে কেন্দ্রীয় ঘোষিত দলীয়ভাবে যে আন্দোলন সংগ্রামেরই ডাক দেওয়া হয় না কেন, আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং অংশগ্রহণ করবেন। আগামীকাল কেন্দ্রীয় ঘোষিত জেলাতে কালো পতাকা যে মিছিল আছে, সেটা আপনারা সকাল 11টার মধ্যেই পার্টি অফিসে যাবেন এবং অংশগ্রহণের
কুমারখালী থানা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন যেন আমাদের জন্য উজ্জ্বল হয় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দিয়ে দেন। 2 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 2 নম্বর ওয়ার্ড থেকে 2 নম্বর ওয়ার্ডের কোন মহিলা আছে? হ্যাঁ আছে। এইদিকে ভিতরে আপনার খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, সুস্থ হয়ে ওঠে, সে যেন সুস্থ হয়। তারেক রহমানের জন্য দোয়া করবেন। বিএনপির পক্ষ থেকে দেওয়া আছে, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তার সুস্থতা কামনা। আপনারা 2 নম্বর ওয়ার্ড না? নাম কি? ওনাদের নাম কি? এদিকে একটা ছবি নিয়ে এই পাশে আমি গেলাম। হ্যাঁ আছে। আসেন 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 একটু তারা। কয় নম্বর ওয়ার্ড? আপনার নাম কি? পরে ওনার নাম কার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা কয় নম্বর ওয়ার্ড? 2 নম্বর। কদমানি ভাই নাই? নাম কি আপনার? কফিল উদ্দিন। আচ্ছা ঠিক আছে। আমাদের মেয়ের পাঠাইছে না? আমাদের মেয়ের পাঠাইছে। যারা আসছে তাদের আর যারা আসে নাই সেসব ওয়ার্ডে খাওয়া দাওয়া শেষে এসো নাকি? খাওয়া দাওয়া শেষে আসলে তিনটে হয়েছে না? বেদনাটা নিয়ে যায় আপনার দায়িত্ব। বেদনা কিটা সেন্সেন 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডের দায়িত্ব কি আছে? ওনার নাম তো নাই। ওনার নাম মুন্নাপা আছে। ऑडियंस निसो খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তারেক জিয়া যাতে ফিরে আসে। তোমার লোক কই? আরো 2টা দিয়ে দেন। ওটা পৌঁছায় দেবেন, ঠিক আছে? আমি সূত্র ভাইরার ওই পোষার ব্যাপারটা দিয়ে দিব। হ্যাঁ তাহলে একসাথে চলে যাবে। 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডের কি আছে? 4 নম্বর ওয়ার্ড তোমার।
আচ্ছা, তাহলে 4 নম্বর ওয়ার্ডটা আপনার 4 নম্বর ভাই তো আছে, ভাই আছে। 6 নম্বর ওয়ার্ড আরে কাকা দাও এই সদ এটা হালকা হলে বলে আব্দুলের মাধ্যমে যায় আমি দিল্লির না আর গরিব মানুষ ধ্যান দেওয়া নেই আমার ভাত খাবো শান্ত করতেছে আমরা এই তো হয় আমার হলে একজন দুজন হলে বিছানা আচ্ছা দেখেছি ভাই আমার লিস্ট করা তো আচ্ছা এই ভাই দেখি ভাই এই যে 6 নম্বর